কি দারুণ বন্ধুরা, কি দারুণ! নীল আকাশ, নীল জল, রুক্ষ সূক্ষ্ম পাহাড়, অসাধারণ। এটাই চন্দ্রতাল। আমাদের এই ভ্রমণের সবচেয়ে দুর্গম যাত্রা সেটা হতে চলেছে এই মানালি টু কাজা। এই যে আমরা চন্দ্রতাল যাব, যদি কিছু আমাদের হয় সেটা আমাদের দায়িত্ব। অবস্থা দেখেছেন, এইভাবে গাড়ি পেরোচ্ছে। অবস্থা দেখুন, আমাদের সামনের গাড়িটাকে দেখতেই পাচ্ছি না, এমন ধুলো ঝড় উঠেছে এখানে। হ্যাঁ, পুরীর সাথে থাকবো, চন্দ্রতালে আমার পুরী আছে এরকম বলে দেয়। তারপর থেকে নাকি অবশ্যই একবার জীবনে আসার চেষ্টা করবে এরকম জায়গায়। এ বরফ পড়ছে, বরফ পড়ছে। সাবাস। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমি রয়েছি মানালি। আজকে অক্টোবর মাসের 16 তারিখ বুধবার। এখন সময় সকাল 6:06। আজকে এই মানালি থেকে আমরা যাব কাজার উদ্দেশ্যে। এখন এখানে টেম্পারেচার 11 ডিগ্রি। দেখো বাইরে এখনো আলো ফোটেনি। অনেক সকাল সকাল বেরাতে হয়, তাহলেই ভালো হয়। বেশি লেট করব না, বাকি কথা রাস্তায় গাড়িতে উঠে বলছি। পুরী ঠান্ডা, দারুণ ঠান্ডা বাইরে। অনেক কষ্ট করে উঠেছি, মানে ওঠার ইচ্ছা ছিল 4টের সময়, অ্যালার্ম বেজেছে, আবার ঘুমিয়ে গেছি। তারপর 4:30 সময় উঠেছি, তারপর সোজা 5টা। দাদা বলেই দিয়েছিল যে যত সকাল সকাল বেরানো যায় এই কাজার উদ্দেশ্যে ততই ভালো। রাজু ভাইয়া, গুড মর্নিং। ধীরে ধীরে সব গোছানো হচ্ছে। যা যা মালপত্র আমাদের সাথে যাবে সেগুলো গাড়ির ছাদে ওঠানো হচ্ছে, কারণ টোটাল 15 দিন আমরা এই ট্যুরটা করছি। খাবার বানানোর সমস্ত সামগ্রিক আমাদের সাথে সাথেই চলছে। বন্ধুরা, মানালি থেকে কাজা ডিস্টেন্স 183 কিলোমিটার। সেটা গুগল ম্যাপে দেখাচ্ছে। সময় দেখাচ্ছে লাগবে 4 ঘন্টা 56 মিনিট। এই যে সময়, এটা কিন্তু ঠিক সময় না, মানে এর অনেক বেশি সময় লাগবে। রাস্তা খুবই বাজে। ভারতবর্ষের যতগুলো ডেঞ্জারাস রোড আছে তার মধ্যে অন্যতম এই মানালি থেকে কাজা যাওয়ার রাস্তা। তো সবই দেখাবো, এটাই তো অ্যাডভেঞ্চার। রাস্তায় অনেক ভালো ভালো জায়গা দেখব। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে চন্দ্রতাল। নাম অনেকেই শুনেছো, খুবই সুন্দর একটা লেক, পর্বতে ঘেরা। অনেক উত্তেজনা কাজ করছে মনের মধ্যে। প্রথমবার আমার এই পথে যাওয়া, সবকিছুই নতুন দেখব। বেশি কথা আর বলছি না। আর আমাদের এই ট্যুরে এই দাদারাও রয়েছে। কেমন লাগছে বলো? খুব ভালো। এই সকাল সকাল ঘুম থেকে উঠে ভালো লাগছে একদম, খুব ভালো। সামনে আরো অনেক জায়গা দেখবো আর কি, কাজা, স্পিতি, কুঞ্জুম পাস, এগুলোর জন্য খুব আর কি মানে এক্সাইটেড আর কি। সেই প্রথমবার যাচ্ছ তো? হ্যাঁ, ফার্স্ট টাইম, এটা ফার্স্ট টাইম। তো দাদারাও কিন্তু প্রথমবারই যাচ্ছে। এটাই আমাদের ভ্রমণের বাহন। गेट तो खुला नहीं ये एक्सप्रेस है। ওই পাহাড়ের চূড়ায় সূর্যের আলো পড়েছে, দেখতে দারুণ লাগছে। তো এখন সময় হচ্ছে 6:49। এখন এসে গেছি পেট্রোল পাম্পে, কারণ রাস্তায় পেট্রোল পাম্প বেশি নেই বলতে গেলে, পুরো কাজাতে গিয়ে নাকি রয়েছে। তো যারা যাচ্ছ পেট্রোল ভালো করে ভরে নেবে গাড়িতে। বন্ধুরা, ঘড়িতে সময় 7:44। এসে গেছি অটল টানেল পার করে। একদমই পরিবেশ চেঞ্জ। 9.02 কিলোমিটার, মানে বুঝতে পারছো পাহাড়ি রাস্তা, এতটা রাস্তা শর্ট হয়ে গেছে।
এই টানেলের জন্য। যদি নর্মাল হতো তাহলে ঘুরিয়ে পেঁচিয়ে একা বেকা রাস্তা হয়ে আসতে হতো, সেটা খুবই সহজভাবে পাহাড়ের ভেতর দিয়ে চলে এসেছি। এখন তো এদিকে বরফ নেই, যখন বরফ থাকে, বরফ পড়ে, তখন এখানে পুরো সাদা হয়ে যায়। দারুণ জায়গা, দারুণ। ঠান্ডাও এখানে অনেক বেড়ে গেছে। দক্ষিণ দিক থেকে ঢুকেছিলাম আর উত্তর দিকে এসে বেরিয়েছি। তো খুবই সুন্দর এই অটল টানেল। সবাই এখানে দাঁড়িয়ে ছবি তোলে। একটা শব্দ হয়, কারণ ভেতরের শব্দটা এদিক থেকে বেরায়। অনেক দূরে গাড়ি থাকলেও আওয়াজ হয়। এই যে গাড়ি বেরাচ্ছে। একটা জিনিস আমি খেয়াল করেছি, অন্যান্য টানেলে ঢুকলে পর কি হয়, নেটওয়ার্ক চলে যায়, কিন্তু এই টানেলে কোনো নেটওয়ার্ক যায় না। এইভাবে ডিজাইন করা, একদম ফুল টাওয়ার। আমার জিওর সিম, তো এখানে একদম ফুল টাওয়ার তোমরা পাবে। টানেলের পাশে রয়েছে এই যে টয়লেট, চাইলে ইউজ করতে পারো। 23শে জুন 2010 এই টানেল তৈরি করার কাজ শুরু হয়। 2019-এ এটা সম্পূর্ণ হয়, তারপর উদ্বোধন করা হয় আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজির দ্বারা। এখানে যে নদীটা দেখছো, এটা চন্দ্র নদী। সামনে রয়েছে শিশু ভিলেজ। ওখানে যে নদীটা রয়েছে, মানে একই নদী, ওটাকে শিশু রিভার বলে। তো আমি আগের বার যখন এসেছিলাম ওই পর্যন্ত এসে আবার ঘুরে চলে গেছিলাম। চলো আর বেশি লেট করবো না, গাড়িতে উঠি। যত তাড়াতাড়ি যাওয়া যাবে ততই ভালো, কারণ যত বেলা বাড়ে বরফ গলতে থাকে, আর রাস্তার ওপর দিয়ে যে জলগুলো যায় বরফ গলে, তার মাত্রা বাড়ে। তো বেশি লেট করবো না, চলো গাড়িতে উঠি। বন্ধুরা, এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, এটা হচ্ছে চেক পয়েন্ট। এখানে কাগজপত্র কিছু দেখাতে হবে আমাদের গাড়ির, সেগুলো দেখিয়ে আবার এখান থেকে রওনা দেব। এটা হচ্ছে কোকসার জায়গাটার নাম। এখনো পর্যন্ত এখানে বেশ ভালোই নেটওয়ার্ক আছে, ফুল আছে, অসুবিধা নেই। সামনে কিন্তু নেটওয়ার্ক পাওয়া যাবে না, এটা একদম শিওর। যা কাজ থাকে সেগুলো আগে আগে করে নেবে, আর এতটা পথ ভালো ভালো কিছু গান ডাউনলোড করে রাখবে, যেটা রাস্তায় কাজে লাগবে। ঠান্ডা এখানে যথেষ্ট বেশি ওই জায়গা থেকে। এখন এখানে দাঁড়ানোর একটাই উদ্দেশ্য, ব্রেকফাস্ট প্যাক করে নিয়েছিলাম, ওটা খাবো, আর তার সাথে চা। এই যে এরকম প্যাক করে নিয়ে এসেছিলাম, গরম আছে এখনো। এই যে জায়গা, এখানে বসে খাবো, রোদ আছে। আহা, পাহাড়ে ম্যাগি আর মোমো খাওয়ার একটা আলাদাই মজা। এটা রয়েছে চাউমিন, ভেজিটেবল ডিম দিয়ে সুন্দর। দেখো, রাস্তার পাশে এরকম দোকান রয়েছে এখানে, যেখানে তোমরা মোটামুটি সবকিছুই পাবে। বসার জায়গাও রয়েছে। এই ধরনের দোকান কিন্তু আগে পাওয়া মুশকিল, নেই বললেই চলে। খুব ছোট ছোট দোকান থাকে, এরকম জায়গা পেলে মোটামুটি সবকিছুই সেরে নেবে। এখন এই যে এখান থেকে চা খাবো, দাদা চা বানাচ্ছে, দেবে। শান্তি। এখানে এখন টেম্পারেচার দেখাচ্ছে 1 ডিগ্রি, বুঝতে পারছো সামনে তাহলে কি হবে। আরও একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে খাওয়া দাওয়া একটু লিমিট সহ করবে। বেশি বেশি কিছু খেও না এই যাত্রা পথে, কারণ রাস্তা তো তেমন ভালো না, বমি হয়ে যেতে পারে। যাদের পাহাড়ে আসলে বমি হয়, তারা অবশ্যই বুঝে খাওয়া দাওয়া করো। বেশি রিচ খাবার খেও না, হালকা খাও, ওটাই ভালো। শুরু হয়ে গেছে বন্ধুরা রাস্তা, বিশাল রাস্তা। এটা পুরো একদম গাড়ির ভেতরে ড্যান্সিং করতে করতে যাচ্ছি। কেমন জায়গা দেখো বন্ধুরা, এত সরু রাস্তা, তার মধ্যে একটা গাড়ি রয়েছে পুরো রাস্তার মাঝখানে। দেখছো, এটাই হচ্ছে অ্যাডভেঞ্চার, মানে
ভয় তো লাগবে, কিন্তু এরকম কিছু জায়গা থেকে বেরালেই সামনে বিশাল কিছু জায়গা দেখতে পারবে। এই হচ্ছে চারিপাশ, কখনো সবুজ কখনো রুক্ষ পাহাড়, এরকমই হচ্ছে এই রাস্তা। गाड़ी होता है आराम से चलो। বন্ধুরা ঘড়িতে সময় এখন 9:52। আবারও একটা জায়গায় দাঁড়িয়েছে আমাদের গাড়ি, কারণ সামনে কাজ চলছে রাস্তার। তো এরকম মাঝে মাঝেই দাঁড়াতে হবে। অনেকটা হাইটে আমরা এখন এসে গেছি। এখানে কিন্তু নেটওয়ার্ক নেই, অনেকক্ষণ আগে থেকেই নেই, এক ফোঁটাও নেই, পুরো বন্ধ সিম। তো যোগাযোগ ব্যবস্থা একদমই শেষ। সামনে যদি তোমাদের গাড়ি থাকে তাদের সাথে যোগাযোগ করতে পারবে না। তো চেষ্টা করবে সবসময় কাছাকাছি থাকার। আর এই জায়গায় এসে দেখতে পাচ্ছি ওই পাহাড়ের চূড়ায় কিছু বরফ রয়েছে, গলা বরফ তেমন না। আর এই হচ্ছে চিনাব রিভার, যেটা যাচ্ছে কাশ্মীরের দিকে, কাশ্মীর হয়ে বেরিয়ে যাবে পাকিস্তান। আর একটু বাকি আছে, একটু সরিয়ে দিলে আরামসে এখান থেকে যেতে পারবো। রাস্তা ঠিক, চলো বসি এবার। যেখানে কেউ পৌঁছতে পারে না সেখানে হিমাচল পরিবহন পৌঁছায়, এটা মাথায় রাখবে সবসময়। বন্ধুরা ঘড়িতে সময় এখন 10:22। এসে গেছি ছাত্রু। এখানে এরকম ধাবা রয়েছে, বেশি দোকানপাট এখানে নেই, ছোট ছোটই সব আছে। এখানে কিছুক্ষণ রেস্ট করব, আবারও রওনা দেব এই জায়গা থেকে। চারিপাশটা একবার দেখাই তোমাদের। বিশাল এই পাহাড়, নিজেরা যখন আসবে দেখবে তখন বুঝতে পারবে কত হাইট। যত উপরে যাব ততই সবুজ কমতে থাকবে, একদম রুক্ষ সূক্ষ্ম পাহাড়। উপরে যেহেতু ঠান্ডা বেশি, অক্সিজেনের মাত্রা কম থাকে, সেই জন্যই উদ্ভিদ কম জন্মায় ওখানে। দেখো এখানে একটা ব্রিজ আছে যেটা খুবই সুন্দর। ওহ দারুণ, মনে হচ্ছে এটা অনেক পুরনো ব্রিজ। ওটা নতুন, এটা অনেক পুরনো। সত্যি অসাধারণ বন্ধুরা, অবশ্যই একবার জীবনে আসার চেষ্টা করবে এরকম জায়গায়। দেখো এখানে এরকম ছোট ছোট দোকান হয়, যেখানে মোটামুটি সবকিছুই রাখে। দাম একটু বেশি হবে কিন্তু জিনিস পাবে এত উঁচুতে। এরকম একটা জায়গায় খাবার পাবে, এটাই অনেক বড় ব্যাপার। তো এক কাপ চা খাই, তারপর বেরিয়ে যাব। উইন্টার में आप लोग कहाँ जाते हैं? नीचे कुल्लू। এই যে জায়গা, এগুলো কিন্তু নভেম্বর মাসে একদমই বরফে ঢেকে যাবে। আর এখানে যারা রয়েছে দোকানে বা যারা কাজ করে, তারা এখান থেকে কুল্লুতে চলে যাবে। মানালি থেকে কাজা যাওয়ার যে রাস্তা, ওটা বন্ধ হয়ে যায়, কিন্তু সিমলা থেকে কাজা যাওয়ার রাস্তাটা খোলা থাকে সারা বছরই, ওটা খোলা থাকে। এই রাস্তা যতটা ভয়ঙ্কর ততটাই কিন্তু সুন্দর। বন্ধুরা এরকম জায়গায় তো ইলেকট্রিক আমাদের ওখানকার মতন নেই, কারেন্ট সবসময় থাকে না। এখানে ইউজ করা হয় এরকম সোলার প্যানেল, যার মাধ্যমে ব্যাটারির যে লাইট সবকিছু চার্জ করা হয়। বন্ধুরা ঘড়িতে সময় 12:28। এসে গেছি বালটাল বলে একটা জায়গা। এখানে এখন লাঞ্চ করব। পুরো রাস্তা দেখলে কত সুন্দর, যখন তোমরা এখানে এসে দেখবে তখনই বুঝতে পারবে ক্যামেরাতে আর কতটা বোঝা যায়। মানে অনেকটা পথ আসার পর এরকম একটা জায়গা পেলাম, যেটা খুবই জমজমাট। কিছু দোকানপাট রয়েছে, অনেক গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। তো এখানে রয়েছে চাচা চাচির ধাবা, যেটা খুবই ফেমাস। যারা আসে সবাই ভিডিওতে দেখায়, আমিও দেখাচ্ছি। দেখো এই যে লেখা রয়েছে চাচা চাচি ধাবা। দেখো এরকম সুন্দর এখানে বসার জায়গা রয়েছে, সবাই বসে আছে। ঠান্ডা এখানে অনেক, ইন্টারনেট কাজ করছে না যে দেখাবো টেম্পারেচার কত। এখন মোটামুটি ওই 1 হবেই, 1-2 এরকম। কেমন লাগছে? সব কেঁপে যাচ্ছে একদম ভেতর থেকে, তাই না? পুরো কেঁপে যাচ্ছে পুরো। সত্যি তাই, কেঁপে যাচ্ছে ধুলো, পুরো ঠান্ডা হাওয়া। তো এখানেও কিন্তু আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, মানে এগুলো সবই প্যাকেজের মধ্যে থাকবে। খাওয়া দাওয়া, এখানে যে জল খাবে, তো এখানে খাওয়া দাওয়ার সাথে পেট ভরে জলও খেয়ে নেবে, কারণ জলটা খাওয়া উচিত। কারণ যত উপরে যাব অক্সিজেনের মাত্রা কমবে, আর এই সময় কিন্তু জলটা খেতে হয়।
না হলে শরীর খারাপ করবে। জল কি ঠান্ডা। কি কি আছে আজকে মেনুতে? ভাত, হ্যাঁ, ডাল, হ্যাঁ, ভাজা, হ্যাঁ, পটল চিংড়ি, পটল চিংড়ি, হ্যাঁ, আর আর পমফ্রেট মাছ, পমফ্রেট মাছ, চাটনি। চাটনি। আচ্ছা, তো এত উঁচুতে এসে এরকম খাওয়া দাওয়া, তার সাথে এরকম দৃশ্য। এই যে ডাল দিয়ে শুরু করছি। ভীষণ ভালো, একদম অন্যরকম এক্সপিরিয়েন্স। মানে ঠান্ডায় যেখানে হাত পা হয়ে যাচ্ছে, আমরা সেখানে বসে পমফ্রেট মাছের ঝাল খাচ্ছি, গরম গরম, ঠান্ডা নয়। সত্যি তাই, ভীষণ অন্যরকম এক্সপিরিয়েন্স। রান্না সেরা। এখানে খাবারগুলো গরম করেছে 500 টাকা দিয়ে, বুঝতে পারছো? ভেতর থেকে দেখাচ্ছি চাচা চাচির এই ধাবা। বেশ ভালোই খেলাম, এটা খুবই জনপ্রিয় এই ধাবাটা। আরও আছে দু একটা, কিন্তু বেশিরভাগ মানুষ এখানে এসে সুন্দর বসার জায়গা রয়েছে, বেশি ঠান্ডা লাগলে এখানে বসে খেতে পারো। ধাবাটাকে ওইভাবেই ডিজাইন করেছে যেন ঠান্ডা ভেতরে না যায়। প্রচন্ড ঠান্ডা হাওয়া, প্রচন্ড। এই যে বিশাল রুক্ষ পাহাড় তৈরি এরকম বড় বড় শক্ত শক্ত স্টোন, পাথর দিয়ে। যারা প্রথমবার পাহাড়ে যাচ্ছ, প্ল্যানিং করছো, তাদের উদ্দেশ্যে আমি বলছি অবশ্যই একটা ইউভি প্রোটেক্ট গ্লাস নেবে। মানে এদিকে কি হয়, সূর্যের তেজ অনেক বেশি হয়, তার জন্য এইরকম সানগ্লাস পাওয়া যায়। খালি চোখে যদি সূর্যের দিকে তাকানো হয় বা সাদা পাহাড়ের দিকে তাকানো হয়, তাহলে চোখে খুবই প্রেসার পড়ে। তো সেই জন্যই সানগ্লাস অবশ্যই নেবে। খাওয়া দাওয়ার পর দেওয়া হচ্ছে পেয়ারা। আপেল? দেখো বন্ধুরা, আমি এটাকে পেয়ারা ভাবছিলাম দূর থেকে, কিন্তু এটা হিমাচল প্রদেশের খুবই মানে জনপ্রিয় গ্রিন অ্যাপেল। খেতে খুবই মিষ্টি হয়, খুবই জুসি হয়। ওদিক যাবো, ওদিকে অনেক গাছেই দেখতে পারবো। একদম জুসি, মিষ্টি, হেভি খেতে, দারুণ। ওদিক পেলে আরো খাবো। কাকের মতন একরকম পাখি এখানে দেখছি, ঠোঁটটা হলুদ, পাটা হলুদ। এই পাখির নাম কি যারা জানো বলো আমাকে কমেন্ট করে। এটা মনে হয় পাহাড়ি কাক। বন্ধে অনেকে বলছে চন্দ্রতাল বন্ধ আছে, আবার অনেকে বলছে চন্দ্রতাল খোলা। কি যে হচ্ছে বুঝতে পারছি না। অবস্থা দেখেছেন, এইভাবে গাড়ি পেরোচ্ছে। এই হচ্ছে চন্দ্রতাল, মানে কাজা যাওয়ার রাস্তার অবস্থা। ওই গাড়িটা পুরো একেবারে খাদের ধারে চলে গেছে। ট্রাভেলারদের কিভাবে যে পেরোলো, এত স্কিলফুল ড্রাইভার এরা। দেখুন অবস্থা দেখুন ভাই সাহেব, এদিকে জায়গা নেই, ওইদিকেও জায়গা নেই। 5X বন্ধুরা, খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি সেই জায়গায় যেখান থেকে দুটো রাস্তা দুদিকে চলে যাচ্ছে, একটা কাজার দিকে, একটা চন্দ্রতালের দিকে। অনেকে বলছে যে বন্ধ আছে, এখন দেখা যাক খোলা আছে কিনা। খোলা থাকলেই ভালো, না হলে এত দূর আসা একদম ফালতু হয়ে যাবে। দেখাই তোমাদের, এই দেখছো জায়গাটা, এই রাস্তা যাচ্ছে চন্দ্রতালের দিকে আর এটা কাজার দিকে। এই দেখো এখানে লেখা রয়েছে ওয়েলকাম চন্দ্রতাল। এই যে আমরা চন্দ্রতাল যাব, যদি কিছু আমাদের হয় সেটা আমাদের দায়িত্ব। যে কজন যাব সেটা ড্রাইভার দাদারা বলছে যে একটা কাগজে ওটা লিখতে হবে, যে কিছু হয়ে গেলে ওটা আমাদের দায়িত্ব। মানে বুঝতেই পারছো কতটা ভয়ানক রাস্তা, যখন তখন যা খুশি হতে পারে। অন্যান্য জায়গা থেকে খুবই আলাদা এই জায়গা। চলো যাই, দেখি কি অবস্থা। এই তো একজন তো ফিরছে, দেখা যাক। দেখছো এটাই হচ্ছে চন্দ্রতাল যাওয়ার রাস্তা। এটা নাকি ভালো, আগে এর থেকেও খারাপ ছিল, তো সময়ের সাথে সাথে ঠিক হবে। তো মোটামুটি এখান থেকে কত সময় লাগবে এখনো? 40-45 মিনিট। অবস্থা দেখুন, আমাদের সামনের গাড়িটাকে দেখতেই পাচ্ছি না।
এমন ধুলো ঝড় উঠেছে এখানে, ওরে ভাই রে। বন্ধুরা ঘড়িতে সময় এখন 2:43, এসে গেছি সেই জায়গায়। এখান থেকেই ট্রেক করে কিছুটা পায়ে হেঁটে যেতে হয় চন্দ্রতাল। দেখো অনেক গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে, দারুণ জায়গা, দারুণ। চারিপাশটা দেখেছো? হাঁটা শুরু করি, দেখি কত মিনিট লাগে। এখন দেখে নাও 2:44। আজকে অক্টোবর মাসের 16 তারিখ। অফিসিয়ালি এই জায়গাটা 15 তারিখ পর্যন্ত খোলা থাকে। 15 তারিখের পর যারা এখানে আসবে সেটা তাদের দায়িত্ব, কারণ এই সময় থেকে বরফ পড়া শুরু হয়। আর মোটামুটি এক সপ্তাহ পর থেকে এখানে এত বরফ পড়বে রাস্তা বন্ধ হয়ে যাবে। মানে এই চন্দ্রতাল উইন্টারে একদমই বন্ধ থাকে। শুধুমাত্র মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এ কটা মাস সবচেয়ে ভালো এখানে আসার জন্য। হ্যাঁ, একদমই একটা রিমোট এরিয়া, বুঝতেই পারছো কেমন জায়গা, কেমন রাস্তা। এই যে সবাই রেস্ট করতে করতে আগাচ্ছে। এখানে হাঁটার সময় ধীরে ধীরে হাঁটো, বেশি তাড়াহুড়োর কোনো দরকার নেই, কারণ এখানে অক্সিজেন খুবই কম। ও দারুণ দারুণ, জোরে চিল্লাই এমন মনে হচ্ছে। এই দৃশ্য দেখে কিন্তু বেশি উত্তেজনা ভালো হবে না, শ্বাস ফুলবে। শান্তি, একটু একটু হাঁটবে, একটু একটু জল খাবে, তাহলে শরীর ঠিক থাকবে। আর সাথে চাইলে ওআরএস, কর্পূর এগুলো রাখতে পারো, এগুলো একটু সাহায্য করে। আমার তো এখনো তেমন কিছু মনে হচ্ছে না, রাস্তাও তেমন উঁচু না, ঠিকঠাক, অসুবিধা হবে না। একদম মাঠের মতন দেখো, সোজা, তেমন কষ্ট হবে না, কি বলো? জাস্ট আস্তে আস্তে হাঁটতে হবে নাকি, রিল্যাক্স হয়ে। হ্যাঁ, এই বন্ধুরা দেখা পেলাম, কি দারুণ লাগছে। সময় 2:55, বেশি সময় লাগবে না। আমি তো আস্তে আস্তে হেঁটে এসছি, যদি একটু জোরে হাঁটো আরো তাড়াতাড়ি এসে যাবে। স্বপ্নের মতন এই জায়গা, এত কষ্ট করে এসে মানে এটা দেখে চোখ একদম জুড়িয়ে যাচ্ছে। সার্থক হলো এই জার্নিটা, এত কষ্টকর। বন্ধুরা কি জায়গা এটা, সত্যি অসাধারণ। চশমাটা খুলে আসল এই রূপ দেখি। এই যে এটা একটা নদী মতন দেখছো, এটা পার করতে হয়। এটা হচ্ছে চন্দ্রতাল লেক থেকে বেরিয়ে আসা চন্দ্র রিভার। এটাই চন্দ্র রিভার যেটা নিচে যাচ্ছে। এই যে এখন আমি চন্দ্র রিভারের ওপরে রয়েছি। এখানে এর বেগ কম, কিন্তু নিচে গেলে এর বেগ বেড়ে যাবে। এটাই বন্ধুরা চন্দ্রতাল। কি দারুণ বন্ধুরা, কি দারুণ। নীল আকাশ, নীল জল, রুক্ষ সূক্ষ্ম পাহাড়, অসাধারণ। এটাই চন্দ্রতাল। জল দেখেছো, একদম কাচের মতন পরিষ্কার আর প্রচন্ড ঠান্ডা, মানে হাত অবশ হয়ে যাওয়ার মতন। খুবই সুন্দর। জীবনে একবার হলেও এখানে আসার চেষ্টা করো। কিছু বছর পর হয়তো রাস্তা ঠিক হয়ে যাবে, খুবই ভালো হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় এরকম কিছু জায়গার রাস্তা এরকম থাকাই উচিত। রাস্তা ভালো হবে, মানুষ আসবে, আর এই সুন্দর জায়গাটাকে নোংরা করবে, এরকম আর থাকবে না। এরকম দৃশ্য দেখলে সবারই মন একদম ভালো হয়ে যাবে। চাইলে বন্ধুরা তোমরা এই জল খেতেও পারো, একদম মিনারেল ওয়াটার। দেখো পুরো কাচের মতন, অনেকটা বড়। এরকম জায়গায় আসলে ইচ্ছাই করে না যেতে, মনে হয় বসেই থাকি। বন্ধুরা এখন এখানে প্রচণ্ডভাবে হাওয়া চলছে, ওই জন্য জলের মানে ঢেউ খেলছে জলগুলো। যখন স্থির হয়ে যায় না জলটা, আরও বেশি ভালো লাগে। আমি ভিডিওতে দেখেছি। আর জায়গাটা এত সুন্দর, এই জায়গা নিয়ে অনেক অনেক কাহিনী আছে, জানি না ওটা কতটা সত্যি। একটা খুবই লম্বা গল্প আছে, আমি শর্টকাটে বলছি। গল্পটা হচ্ছে এটা, এখানে একজন রাখাল ভেড়া চড়াতে আসতো, তো তার সাথে নাকি একজন পরীর দেখা হয়েছিল। রাখালটা বাঁশি খুব ভালো বাজাতো, বাঁশির শব্দে ওই পরী নাকি ওই রাখালের পাশে এসে বসতো, শুনতো। তো একদিন রাখাল দেখে নেয়, পছন্দ হয়ে যায়, বলে বিয়ে করতে। তো পরী তখন বলে যে বিয়ে করব, কিন্তু আমাদের বিয়ের গল্প
বা আমরা যে বিয়ে করেছি এটা যেন কেউ না জানে। যবে জানবে সেই দিন আমি অটোমেটিক উধাও হয়ে যাব। ওই রাখালটা আগে থেকেই বিয়ে করেছিল, মানে বিবাহিত ছিল। তো ওনার বউ, মানে বউয়ের সাথে ঝগড়া হয়। বউ বলে একদিন, ভাগ্য করে আমাকে পেয়েছো, যাও পরীর সাথে থাকো, এরকম একটা কথা বলেছে। তো ও মুখ থেকে ভুল করে বলে দিয়েছে যে হ্যাঁ পরীর সাথে থাকবো, চন্দ্রতালে আমার পরী আছে, এরকম বলে দেয়। তারপর থেকে নাকি পরীটাকে পায় না। তো এরকম একটা গল্প আছে, জানি না কতটা সত্যি। ওনাদের বংশ নাকি এখনো এখানে থাকে কোথায়, মানে পরী আর রাখালের একটা বাচ্চা হয়েছে, তাদের বংশ এখনো নাকি এখানে কোথায় থাকে। তো যারা হিমাচল থেকে আমাকে দেখছো, বাংলা বোঝো, তারা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, এই চন্দ্রতাল লেক 14,931 ফিট উচ্চতায়, মানে অনেকটা উঁচুতে। আর এরকম জায়গায় এরকম একটা লেক, তাও আবার মিষ্টি জল, এত সুন্দর, মানে ভাবা যায় না। এগুলো সবই বরফ গলা জল এখানে জমা হয়, আর সেটা যখন বেশি হয়ে যায় চন্দ্র নদী দিয়ে নিচে চলে যায়। সত্যি আমি খুব লাকি যে আমি এখানে আসতে পেরেছি। আমাদের ভারতবর্ষ সত্যি খুব সুন্দর, অনেক জায়গা রয়েছে আমাদের দেশে ঘোরার, দেখার। আমরা অনেকেই দেশের বাইরে যাওয়ার স্বপ্ন দেখি, বাইরে ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখি, কিন্তু আসলে আমাদের দেশটাই এত সুন্দর, এত কিছু রয়েছে, মানে না ঘুরলে তোমরা কোনোদিনই বুঝতে পারবে না। তো চলো, বেশিক্ষণ তো এখানে থাকা যাবে না, অনেকক্ষণই থাকলাম। আর যতটা জানি এই লেক সম্পর্কে ততটাই বললাম। কথা বলতে এখন অসুবিধা হচ্ছে, অনেকটা মানে হইচই করলাম। তো আমাদের একটাই চেষ্টা করতে হবে, সেটা এই যে জায়গা এত পরিষ্কার, এটা যেন এরকমই পরিষ্কার থাকে। আমরা যেন কোনোদিন জায়গাটাকে নোংরা না করি, কিছু এসে যেন না ফেলে এখানে, তাহলে কিন্তু এটার বিউটি একদমই খারাপ হয়ে যাবে। এখন যেমন আছে, সরকার থেকে এখানে টেন্ট লাগাতে দেয় না। সামনে একটা জায়গা রয়েছে, ওখানে টেন্ট লাগিয়ে সবাই থাকতে পারে। তোমরা চাইলে ওখানে থাকতে পারো। আমরা তো চলে যাচ্ছি, কারণ আজকে 16 তারিখ, মানে 15 তারিখ অবধি খোলা ছিল এই জায়গা, 16 তারিখে বন্ধ। পুরো আবার বরফ পরে বরফ গলবে, মে মাসে হয়তো খুলবে। আমি লিখে দেবো ডেসক্রিপশানে, সব ডিটেলস আমি দিয়ে দেবো। দেখো এখানে কি কি প্রাণী দেখতে পাওয়া যায়, এখানে লেখা রয়েছে ছবি সহ। হিমাচল প্রদেশে আমরা দাঁড়িয়ে রয়েছি, ওখানকার স্টেট অ্যানিমেল হচ্ছে এইটা, হিমালয়ান আইবেক্সের নামে প্রচুর ক্যাম্প, হোটেল, রেস্তোরাঁ রয়েছে। প্যাংগংয়ে যারা গিয়েছেন তারা হিমালয়ান মারমোট প্রচুর দেখেছেন রাস্তায়, মানে শয়ে হিমালয়ান মারমোট এমনও রয়েছে। আচ্ছা, এইটা এখানকার একটা খুব বিখ্যাত পাখি। মাঝে মাঝে না, যদি আপনি একটু ভালো করে উপরের পাহাড়গুলোর দিকে তাকান, দেখবেন শালিকের মতো বা চড়ুইয়ের মতো একটু বড় এরকম পাখি দেখা যায়। আর এইটা স্নো লেপার্ড, যেটা আমাদের সবারই দেখার স্বপ্ন, বাট সেটা স্বপ্নই থাকে, কারণ আমরা ওরকম ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার নয়। বড় বড় ক্যামেরা নিয়ে আসলে কাজা, নাকো, টাবো এই রিজিয়ানে দুর্দান্ত সাইটিং হয় এই স্নো লেপার্ড। আবার আপনি যদি কার্গিল, দ্রাস এই জায়গায় যান, তাহলে দেখতে পাবেন হচ্ছে ব্রাউন বিয়ার। মানে বায়োডাইভার্সিটি বিশাল সম্ভার আর কি এই হিমালয়। বন্ধুরা, এখন সময় বিকেল 4:04, গাড়িতে উঠবো, কুঞ্জম পাস হয়ে যাব কাজা, ওখানেই দাঁড়াবো কুঞ্জম পাসে গিয়ে। চলো উঠে বসি, সময় কত কি লাগছে দেখাবো, অনেকটাই পথ। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 5:24, এসে গেছি কুঞ্জম পাস, পার করছি এখন। এই দেখো, খুবই সুন্দর এই জায়গাটা, অনেক ঠান্ডা। রাস্তায় কিছু কিছু জায়গায় দেখলাম জল জমে একদম বরফ হয়ে রয়েছে। চলো নেমে তোমাদের দেখাই। এ বরফ পড়ছে, ইস সাবাস। ও সেই বন্ধুরা, এই কুঞ্জুম পাশে এখন বরফ পড়ছে, গাড়ি থেকে নামলাম। দারুণ জায়গা, এখানে কিছু দেখার জায়গা রয়েছে, স্তূপা রয়েছে এখানে, বুদ্ধা স্তূপা, দারুণ। দারুণ। এখনো পর্যন্ত ফোনে কোনো নেটওয়ার্ক নেই, আমি দেখাতে পারবো না যে এখন কত এখানে টেম্পারেচার, কিন্তু মোটামুটি মাইনাসের কাছাকাছি, 1 ডিগ্রি বা তার কম। যেহেতু রাস্তায় বরফ জমে রয়েছে, তার মানে 0-তে নেমে গেছে। এই জায়গাটা বর্ডার বলতে পারো, লাহুল আর স্পিতি দুটো জেলার বর্ডার এই জায়গাটা। পেছনে লাহুল ডিস্ট্রিক্ট আর এদিকটা স্পিতি। তো অধিকাংশ সময় লাহুলের দিকটা মেঘলা থাকে, কিন্তু এদিকটা একদম স্বচ্ছ থাকে, তাই শুনছি। তো এদিকটাই স্পিতি, এদিকেই এখন আমরা যাব। তো চলো আর বেশিক্ষণ থাকছি না, এই জায়গায় ওয়াশরুম রয়েছে, একটু ফ্রেশ হয়ে নিতে পারো, তারপর আবার রওনা দিতে হবে।
এখানে নাকি এখন -2 টেম্পারেচার। চলো এখন অনেক সময় লাগবে, রাত হয়ে যাবে পৌঁছাতে। সোজা কথা হচ্ছে পৌঁছে। বন্ধুরা এখন সময় 6:20, এসে গেছি লোসার বলে একটা জায়গায়। এখানে এসে নেটওয়ার্ক পেয়ে গেছে আমার জিও সিম। তো এখান থেকে এখন অনেকটাই দূর। আজকে লক্ষ্মী পুজো, পূর্ণিমা, আকাশটা এত সুন্দর দেখাচ্ছে, ফুল মুন একদম। বন্ধুরা ঘড়িতে সময় 8:42, গাড়ি থেকে নামলাম, এসে গেছি হোটেলের সামনে। এই যে আমাদের হোটেল। মনে হচ্ছে অনেক বছর পর গাড়ি থেকে নেমেছি, এরকম মনে হচ্ছে আমার। এত মানে কষ্ট হচ্ছিল শেষ টাইমে। যাই হোক, এই স্পিতি ঘুরতে আসলে এরকম কষ্ট করতেই হবে, রাস্তায় ওরকম কি করা যাবে। বাহ কি সুন্দর ডিজাইন। এই যে এটা হচ্ছে এই হোটেলের রিসেপশন। এখন সবাই বসবে, রেস্ট করবে। সবাই মানে ক্লান্ত হয়ে গেছে, একটু না বসলে তো হয় না। বসার জায়গা রয়েছে এখানে। हालत खराब हो गया भैया। হ্যাঁ ঠিক এই হচ্ছে আমাদের রুম, বেশ সুন্দর। দেখো এই ব্যালকনি থেকে না একদম সুন্দর এই শহর দেখা যাবে, সিটি সেন্টার একদম, বাজার ঘাটের একদমই কাছে বলছে। তাই কালকে সকালে ঘুরে দেখবো। বালিশ, কম্বল, টাওয়াল, ওদিকে জল গরম করার কেটেল রয়েছে, এদিকে চেয়ার টেবিল, জলের বোতল রয়েছে, গ্লাস রয়েছে, চেয়ার রয়েছে। এই হচ্ছে টয়লেট। এখানে সুন্দর একটা মিরর, এখানে কিছু রাখতে পারি। এই দেখো কিছু একটা আছে হয়তো। এই হচ্ছে টয়লেট, বেশ বড়, দেখো সুন্দর। গিজার আছে, এটা খুবই দরকার, আগে এটা দরকার, বাকি সব পরে। কারণ টেম্পারেচার দেখো এখন কাজাতে। অনেকটা এরকমই অবস্থা হবে। বন্ধুরা ঘড়িতে সময় 11:04, ডিনার করে এলাম। ডাল, রাইস, আলু ছোকা মানে আলু মাখা আর ডিম ভাজা ছিল, বেশ ভালোই ছিল, হালকা খাবার। এত জার্নি করে সবাই এসছে, সবাই ক্লান্ত, আমিও ক্লান্ত। একটা কথা বলি, এই স্পিতিতে দেখার মতন একটা জায়গা চিচাম ব্রিজ, যেটা অন্ধকারের জন্য ভালো দেখতে পারিনি। ওটা কিন্তু এশিয়ার সবচেয়ে হাইয়েস্ট মানে উচ্চতম ঝুলন্ত ব্রিজ। তো খুবই সুন্দর ওটা ছিল, কিন্তু অন্ধকারের জন্য কিছুই দেখতে পারিনি। একটু শুট করেছি, দেখাচ্ছি তোমাদের। যদি আমরা সিমলা থেকে স্পিতি ঘুরে মানালি যেতাম তাহলে হয়তো দেখতে পারতাম, দিনের আলো থাকতো। কিন্তু আমরা তো মানালি থেকে স্পিতি এসছি, অন্ধকার হয়ে যায়। তো এটাই একটা প্রবলেম, ওই জন্য এই ব্রিজটা দেখতে পারিনি। এশিয়ার সবচেয়ে উচ্চতম ঝুলন্ত ব্রিজ, খুবই সুন্দর। রাতের বেলায় যতটা দেখা গেছে দেখেছি। কালকে এই স্পিতিতে যা যা ঘোরার জায়গা আছে, ভালো ভালো ঘোরার জায়গা আছে, সেগুলো ঘুরবো। এখন এই কাজার টেম্পারেচার দেখো 1 ডিগ্রি। এটা কিন্তু রাতের বেলায় পুরো মাইনাসে চলে যাবে, পাইপ একদম জমে যায় ঠান্ডায়। সকালে একটা টাইমে আমরা গরম জল পাবো, তখনই স্নান করতে হবে, এটা বলে দিয়েছে। আমার তো মনে হচ্ছে না আমি স্নান করতে পারবো, যতই গরম জল হোক, এত ঠান্ডা এখানে। চলো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, এখন ঘুমিয়ে পড়বো, অনেক ক্লান্ত। সৈকত ঘুমিয়ে গেছে আগেই।